নজর রাখবো অন্যান্য খবরের দিকে। 2024 সালে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করিয়েছিল এক প্রভাবশালী তৃণমূল নেতা। তখন ওই শিক্ষিকা বিচার চেয়ে গিয়েছিলেন জেলার এসপির কাছে, কিন্তু পাননি কোনো সাহায্য। কিন্তু সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার সিসিটিভি ফুটেজ পোস্ট করে অপরাধীর শাস্তি চেয়েছিলেন। এবার সেই ঘটনার বিচার চেয়ে তৎকালীন বিরোধী নেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করলেন ওই অপমানিত প্রধান শিক্ষিকা। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় এসে ফের অভিযোগ জানালেন সেই শিক্ষিকা। এখনকার দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি তো এখন ভেঙে গেছে। যাই হোক, তিনি কান ধরে উঠবাস করেছিলেন, যেটা সিসিটিভি ফুটেজে কেন এটা করেছিল? বাড়তি ভর্তি এবং স্কুলে তার কথা মেনে কাজ হচ্ছে না, সহপ্রধান শিক্ষিকা তিনি টাকা পয়সা দিচ্ছেন না, এবং তার মুখে মুখে তর্ক করেছেন। তিনি হাউস অ্যারেস্টের ইয়েও কিন্তু হুমকিও ওনাকে দিয়েছিলেন একদম প্রকাশ্যে। বিরোধী দলনেতা এই বিষয়টা কিন্তু টুইটও করেছিলেন, সোশ্যাল মিডিয়াও দিয়েছিলেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় উনি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেখান থেকেই আমি সাহস পেয়েছি এই ব্যাপারটা নিয়ে আরো লড়াই। এখন তো তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে কোনো চিঠি পাঠিয়েছেন আপনি? না, তার কাছে একটি মেল করেছি। ওনার সেই টুইটের যে তিনি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সেই লিঙ্কটি দিয়ে, এবং আমি আশা করব যে সর্বোচ্চ প্রশাসক হিসেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন।